আল্লাহ নিজে বললেন, আদম রে, তুমি যদি হাওয়ারে হালাল করতে হয় মোহরানাটা আদায় করা লাগবে। আদম ডাক দিয়া কয়, মাওলা বলো না মোহরানাটা কি রে? আল্লাহ, মোহরানা কি নামাজ? আল্লাহ কয় না। কোরআন তালাওয়াত? আল্লাহ কয় না। হজ করতে হইব? কয় না। তাহলে কি দিতে হবে আমারে বলো। আল্লাহ কয়, আমার কামলিওয়ালা বন্ধুর উপরে 11 বার দুরূদ শরীফ আদায় করলে তুমি আদমের মোহরানা আদায় হইয়া যাইবা। চারা মাবুদ নাই, বলেন নবীজি চারা উপায় নাই। আগা আল্লাহ চারা মাবুদ নাই, বাজার নবীজি চারা। ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। বলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। পর লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে প্রেম এবং ভালোবাসা নিয়ে যার যার মুর্শিদের দিকে কলবটাকে মোতওয়াজ্জো করে 5টা মিনিট আল্লাহর ইসমে জাতের জিকির আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। আল্লাহ আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। ভেবে দেখি সব বিদেশি গো গো বালুর সরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বাঙ্গায়ার মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবা গড়ে, বাঙ্গায় আল্লাহর কাবা গড়। দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দেশ না তার ভিতর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজ রোজা সবে বলে, নামাজ রোজা সবে বলে বিতা আল্লাহু আকবার। গাওয়ার মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবা গড়ে, বাঙ্গায় আল্লাহর কাবা গড়। দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দেশ না তার ভিতর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে জালালে ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন যাইতে হবে আমার বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন সাওয়ারি রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা ওপর ওপর দেখতে ভালা ভিতরে সব কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা জবান করেন আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পইরা কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 জালাই জালাই অঙ্গ আমার হইছে পুইরা কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সবাই একটু মহব্বতে পড়ুন আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর শরণে প্রেমের ডোরে বন্দনা শয়নে ফনের দেখবা মাদিনায় আল্লাহুম্মা আল্লাহ সবার কবুল করেন মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা শুকরান আল্লাহর ফকির দরবারে আদায় করি এই মর্মে আজকের এই সুন্নি মুআজিমুশ-শান নুরানি ইরফানি সুন্নি মিয়া সম্মেলনে বিশেষ করে ঈদগাহ মাঠে আল্লাহ আমাদেরকে একত্রিত করে জান্নাতের ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং কি এমন নবীর উপর আমরা দুরূদ পড়েছি একটু কথা খেয়াল করবেন জিনার উপরে স্বয়ং আল্লাহ নিজে দুরূদ পড়ে সুবহানাল্লাহ কষ্ট হয় দুঃখ লাগে আমাদের দেশের কিছু আলেম এই দুরূদ নিয়ে ব্যঙ্গ করে আর কথা বলেন না কেন অথচ তারা জানে কোরআনে আল্লাহ বলেছেন ইউসাল্লুনা আলান নবী আল্লাহ একা নয় সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা বিরতিহীন আমার মাওলা নবীর উপরে দুরূদ পড়ে সুবহানাল্লাহ আমি দলিল ভিত্তিক কিছু কথা বলে চলে যাব তবে শর্ত হচ্ছে ওলামাই হক কানে দিন কাছে থাকেন আর দূরে থাকেন আমার কথাগুলা গভীরভাবে মনোযোগ দিবেন এই মর্মে আমি একটা কথা যদি ভুল ব্যাখ্যা দিই আমার হাসরটা বরবাদ হবে আপনি জানা শর্ত ধরলেন না দোহাই আল্লাহর
কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। এখানে যতগুলো লোক বসছি প্রত্যেকটা লোক কবর যাত্রী। আপনাদের বিশ্বাস হয় না? এই এলাকাত মানুষ কবরে যায় নাই, তো একটু আওয়াজে কর নাকি কেউ মরতে হবে কি না? ওই মরণের কথা চিন্তা করে যারা এখনো দোকানে রাস্তাতে অযথা ঘোরাফেরা করেন, আজকের এই মাহফিলটুকু আগামীতে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। দিলের মধ্যে মনের মধ্যে একটু মরার চিন্তাটা আনেন। আমি শুরুতেই আল্লাহর হাবিবের শানে আজমতে কিছু কথা বলবো। আমাদের দেশের কিছু ওনার একটা পশমও দেখে নাই। এখন আমার প্রশ্ন জাগে, মনে কষ্ট এই জন্যে, গত কয়েকদিন আগে গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে, কাল বাদ মাগরিবের আগে হয়েছে। অনেকের মুখে শুনি আরো বড় ধরনের ভূমিকম্প আসতেছে, কিন্তু এগুলার কারণ কেন? ছেলে বাপের কথা শোনে না, রাস্তাঘাটে মারামারি, মুরব্বীদেরকে তাজিম নাই, সম্মান নাই, কথা বলে না। খুনাখুনি, রাহাজারি, মারামারি, কাটাকাটি এখন বেশি না কম? আপনাদের কচুয়াতে নাই মারামারি? আল্লাহ মাফ করো, এই এলাকাটা খুব ভালো, এইদিকে মারামারি হয় না। কেন কথাটা বললাম শুনে নেন, সত্যি করে বলবেন। এটা ঈদগার ময়দান, এখানে অনেক সময় জানাজা হয়, কি হয় না? দুই ঈদের নামাজে একত্রিত হন, আমাদের অপরাধ ডাকে, আমাদেরকে তারা কয় আমরা মাজার পূজারি, বন্ডা কয়, গরম সুন্নি কয়। আমরা জীবনও কোনো দিন গালিগালাজ করি নাই। সত্যি করে বলবেন, এবার কিয়ামতের আলামত আমরা দেখলাম। তার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা লাগাইয়া মন্দির পাহারা দেয়, আবার কীর্তন করে। ওরা কিন্তু মুসলমান, হিন্দু বৌদ্ধ ছিল না, কথা কয় না কেন? এখন আপনারা বলেন, যারা আজীবন আমাদেরকে মাজার পূজারি বলল, বন্ডা বলে মোহাম্মদ দিল, আমরা বেলে পূজা করি, এখন তারা যে ওখানে যায়া মন্দির পাহারা দেয়, মাজার ভাঙে, এটার দলিল কোন জায়গায় পাইল? এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো, একজনও মুসলমান হইতেন না, কথা কয় না কেন? কয় যার উসিলা সিন্নি খাইলা তারে চিল্লা না। ও বাংলাদেশের মুসলমানেরা, জালালি কথাগুলা বললেই তো বলবেন হতো গায়ের জোরে ফতুয়া দি, ফতুয়াটা আমার না। আল্লাহ নিজে ঘোষণা দেয় হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। যেই ব্যক্তি আমার বন্ধু আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, আমি নিজে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ যদি যুদ্ধ করে, তুমি আমি ফিরাইবার কোনো রাস্তা আসেনি? কুচুয়াবাসীর আছে তো, জোরকন আসেনিও, কোন রকমের ফাওয়ান নাই। গ্যানেট মারবেন, গ্যানেট কাজ হবে না। গুলি মারবেন, গুলি কাজ হবে না। এখন তোমরা এমন এমন কথা বলো যেগুলা সুন্নিরা বললে এতদিনে জেলখানায় যাওয়া লাগতো। তোমরা ফতুয়া দাও, তোমার কথা সূর্য নাকে আটকিয়া যাইব। গতকালকের কথা, আমি মিথ্যা বলতেছি না, নেটে ছাড় দিবেন, প্রত্যেকটা কথা ভাবেন। আবার ফতুয়া দেয় জাকাত নাকি আল্লাহ নাকি এটা ট্যাক্স নাই। হায় হায়, এটা নাকি সুদ, নাউজুবিল্লাহ কইতেন না। আর কত রকমের ফতুয়া তারা দেয়, তাগোটা কোনো গায়ে লাগে না। সুন্নিদের অপরাধ জিকির সাথে গজল কইলে তাগো চুলকানি বেড়ে যায়, কথা কন না। আমাদেরকে মাজার পূজারি বলে গালি দাও, তোমরাই মাজার ভাঙো, তোমরা আমাদেরকে বন্ডা বলো। আমরা পূজা করি না, আমরা করি জিয়ারত। জিয়ারত করা সুন্নাত, আর মাজারে সিজদা দেওয়া হারাম, কথা কন না। সিজদা একমাত্র আল্লাহর জন্য। যারা এই তহমত গুলো আমাদেরকে দেন, তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব, ওই কবর থেকে হাসর ময়দানে একদিন আগে পরে উঠা লাগবে। ওই হাসরে যখন আপনি উঠবেন, বিচারের কাঠগড়ায় আপনি দাঁড়াইতে হবে, কেউ বাস পাবেন না, ছাড় পাবেন না। জাররা জাররা করে হিসাব নিব কে? একটু কথাটা বলেন না কে? ওই রবের কসম খাইয়া বইলাম, যারা আমাদেরকে মাজার পূজারি বলেন, নিজের মন্দির পাহারা দেন, প্রাসাদ খান, অসংখ্য মাজার ভাঙছে এবং কবর থেকে লাশ উঠে ফোড়াইয়া দিস।
সে যত বড় অপরাধী হোক না কেন বিচারের মালিককে আল্লাহ। আপনারা জ্ঞানীরা বলবেন মরার পরে আর কারো শত্রু থাকেনি। এখন বোঝা যায় মরার পরও তাগো শত্রু আছে। জি। তো ওদের কাছে, যাদের কাছে মৃত লোক নিরাপদ নাই, এদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জনাব হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, কফিরা ঈদগাহ মাঠ। বুঝার জন্য কথাটা বললাম, হয়তো আপনারা মনোকষ্ট নিতে পারেন। মনোকষ্ট নিলে কিছু করার নাই। এই দেশে যদি কালিয়াপুরি, শাহপুরি, ভান্ডারি এরা না আসতো, আমরা মুসলমান হইতাম না। আল্লাহ চিনিছে ওনাদেরকে দিয়া। এখন যদি কোন ওনাদের মাজারগুলা ভেঙে ফেল, এটার ফতুয়াটা ফাইলা কই? যারা মাজারে অশ্লীল কাজ করে এটা বন্ধ করো, কথা কন না। কিন্তু মাজার ভাঙার দলিল তুমি ফাইলা কই? তোমরা আগে ফতুয়া দাও। ক্ষমতা গেলে একটা মাজারা তোমরা রাখবা না। চ্যালেঞ্জ করে করলাম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, ওরা ক্ষমতা যেতে পারবে না। কারণ অলি আল্লাহর গজবে দেশটা ধ্বংস হইয়া যাইব। আমরাও এই ধ্বংসের মধ্যে পড়া লাগবো। এই জন্যে বলে এখনো সময় আছে, প্রতিবাদ গড়ে তোলেন। যদি প্রতিবাদ না করেন, আল্লাহর হাইকোর্টে প্রত্যেকটা লোক ধরা খাইবেন। নিজের জাগার জন্য মামলা করেন, ঘর বাড়ির জন্য প্রতিশোধ নেন, গালিগালাজ করেন, কাটাকাটি করেন। যে আল্লাহর ওলিরা দেশে না আসলে ইসলামে ফাইতাম না। এই দেশে কোনো নবী আসে নাই, সাহাবাই কেরাম আসে নাই, কথা কয় না। এই দেশে আসছে আল্লাহর ওলিগণ। ওনাদের মাজার যে ভাঙতেছ কোন কারণে? যেখানে সেজদা দেয় সেজদা বন্ধ করো, আইন করে দাও, কথা কয় না। যে জিয়ারত সুন্নাত মানজা আরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি। সবাই তো রসুলের রওজা যাওয়া সম্ভব না। হক্কানি আলেম যারা, হক্কানি অলি যারা, ওনাদের কদমে যায়া আরজি করবেন, ওনাদের উসিলা করে আল্লাহর কাছে উসিলা করে চাওয়া হারাম না। উসিলা যদি হারাম হইতো, নাফা ট্যাবলেট খাওয়ার দরকার ছিল না। ডাইরেক্ট আল্লাহরে কইতেন খোদা বালা কইরা দাও। নাফা হইলো উসিলা বালা করার মালিক কে? আল্লাহ। আল্লাহর হক্কানি কামেল অলিরা হলো উসিলা বালা করার মালিক কে? আল্লাহ। আমরা তো ডাইরেক্ট ফিরের কই না, বাবা তুমি বালা কইরা দাও, তোমার উসিলা আল্লাহ মাফ করার মালিক। এগুলারে যদি তোমরা শিরক ফতুয়া দিয়া মাজারগুলা ভেঙে 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 তোমরা মানুষে ইসলামী তৌহিদি জনতা নাম দাও, খোদার কসম তোমরা ফার পাইবা না। সবাই হাসর ময়দানে উঠবা, উকিল হবে একমাত্র আমার দয়াল নবী। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। নবী ছাড়া ওকালত কেউ করতে পারবে না। আদম বাবার কাছে যাইবেন, উনারও জীবনীটা ফয়রা দেখেন। তোমরা দুরুদ হারাম বলো, দুরুদ রেশেরেক বলো, ফতুয়ার মধ্যে পাইলাম বাবা মাওয়াকে বুল্লা দুনিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে। আদম বাবার পাশে মা হাওয়া বসেছিলেন, উনি বিবাহ করবেন, বিবাহর প্রস্তাব আল্লাহ নিজে সিদ্ধান্ত দিলেন, পছন্দ করলেন আল্লাহ। আদমরে বানাইলো মাটি দিয়া, হাওয়ারে বানাইলো হাড় দিয়া। ওই দুইজনের মধ্যে বিবাহর বন্ধন হবে। আল্লাহ নিজে মোহরানা ধার্য করলেন। 10 লাখ টাকা না, 20 লাখ টাকা না, রুফি না, ডলার না, ফাউন্ড না। এখন বলবেন কি হুজুর? ওখানে আল্লাহ নিজে বললেন, আদম রে, তুমি যদি হাওয়ারে হালাল করতে হয়, মোহরানাটা আদায় করা লাগবে। আদম ডাক দিয়া কয়, মাওলা বলো না মোহরানাটা কি রে? আল্লাহ, মোহরানা কি? নামাজ? আল্লাহ কয় না। কোরআন তালাওয়াত? আল্লাহ কয় না। হজ করতে হইব? কয় না। তাহলে কি দিতে হবে আমারে বলো। আল্লাহ কয়, আমার কামলিওয়ালা বন্ধুর উপরে 11 বার দুরূদ শরীফ আদায় করলে তুমি আদমের মোহরানা আদায় হইয়া যাইবা। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। রে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খোলে দেখো, আদম তো সামান্য নয়, কথা কয় না কেন? এখন আসেন, আদমের যদি বিবাহর মোহরানা দুরূদ শরীফ হয়, যারা কয় দুরুদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, সালাম নাই, রাগ করবেন না। তারা বাবার মোহরানা মানে না। মোহরানা ছাড়া বিয়া হালাল হয় না।
এখন যারা মানে না তারা কিন্তু না মানলে নিজের দলিলে নিজে পড়বে, গর্ত করলে আমাদের জন্য, নিজে গর্তে পইরা হারামজাদা হইয়া গেলা। কারণ বাপের মোহরানা না মানলে বিয়া হালাল হবে না, বিয়া হালাল না হইলে জন্মে যেটা আসবে এটা জন্মে ডিস্টার্ব। আর কথা বলেন না কেন? এখনকার তো বিয়ে শাদী আমি দেখি হয় না। কেন জালালি কথাটা বললেন? বর্তমানে বেশিরভাগ বিয়া হয় কমিউনিটি সেন্টারে। কথা কন না কেন? এখন বলবেন হুজুর কমিউনিটি সেন্টারে বিয়া কি হারাম নেই? না, হারাম বলি নাই, এগুলার কর্মগুলা হারাম। জেনে নেন, শুনে নেন। এই কমিউনিটি সেন্টারে বিয়া করার আগে মেয়েটারে 4 ঘন্টা আগে কচুয়া ফালারে ফাটাইয়া দেয়। ওই ফালারের মধ্যে বিভিন্ন রকমের মশলা দিয়া, মেডিসিন দিয়া মেয়েটারে সাদা বানায়। এই মেয়ে মশলার কারণে অজু করে না, অজু ছাড়া কবুল মারে। করতেছেন এখন বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল 3 বার বললে একটা পুরুষের জিন্দিগি মহিলার জন্য হালাল। কথা বলেন না? আপনি যে কবুল কইলেন অজু ছাড়া কবুল গ্রহণ হবেনি। কারণ আমরা জানি যে অজু করা অর্থাৎ পাক পবিত্র ইমানের একটা অংশ। কথা বলেন না? এখন তোমার পবিত্রতা নাই, তুমি মহিলা বললা কবুল, দেখি ছেলেটার আসেনি, ছেলে পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে টাইট পাজামা, যেটারে সুইস পাজামা কয়, এটার লাগে বইতে পারে না, বইতে গেলে ফাইটটা গোলালো দিয়া যাবে। এখন না বইয়া বেড়া খাড়াইয়া সারিয়া দিছে, ফসরাব আর কি বুঝেন নাই, ফসরাব ধরছে, দাঁড়াইয়া সারিয়া দিছে। এখন বাম হাতে হইলো রুমাল, দুলাদের হাতে কিন্তু রুমাল থাকে। এখন তো ডিজিটাল জমানা, অন্য রুমালও রাখে না। আর কথা কন না, এই রুমাল লাগাইয়া মুহের মধ্যে উনি যে ফসরাব দাঁড়াইয়া করছে, টিস্যু তো আর লইতে পারে না, রুমাল দিকে মুছা সম্ভব নেই, এত বেড়া এটার জানা মারছে। জানা মারার কারণে এত অজু করে না, এত বিসমিল্লাহ কবুল। তো দোনোজনের অজু নাই। এবার দেখি কাজী সাহেব আর আসেনি, কাজী সাহেবের মুখে নাই দাড়ি। এবারটা কইতেছে আপনারা সাক্ষী ঠিক করেন, কজরে সাক্ষী দিবেন, কত টাকা দেন মোহর, এটা আপনারা ঠিক করেন, আমি আইতেছি। এবার কমিউনিটি সেন্টার বাহিরে যেতে বেনসনে টান মারে। কিসে টান মারে? বেনসন টান মারে। এতার অজু নাই। আইসায় কয় বিয়ার কি কি হয়েছে দেখেন, লেখা কয় সাল্লাল্লাহু আলা কয়া মুনাজাত দিয়া দেয়, খুতবা নাই, মিলাদ নাই, দরুদ নাই। ওই তাদের বিয়া শাদীর মিলনের পরে যেটা দুনিয়াতে আইব, এটা জীবনে মিলাদ মানত না, এটা কিয়াম মানবে না, কারণ তাদের জন্মের মধ্যে নাই। জালালির কথাগুলা তিতা লাগতে পারে, কথাগুলা কিন্তু সত্য সত্য বাবা। আজকের যেই ময়দানে বসছেন, জীবনে একবার যদি এলাকার হন, জানাজার হত হইতে পারে। এই জায়গায় জানাজা হবে, মাটি আপনার জন্য সাক্ষী দিবে, আপনার জন্য কোরআনে সাক্ষী দিবে, আল্লাহ রসুল নিজে আপনার পাশে দাঁড়াইব। কেমনে দাঁড়াইব? নবীওয়ালা হইয়া, অলিওয়ালা হইয়া কবরে গেলে নবী পাইবেন, আর অলির বিপক্ষে যায়া, খোদার বিপক্ষে যায় আপনি জান্নাত পাইবেন। নামাজ আপনার জান্নাত দিতে পারবে না। কোরআন কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে নবী নাই, এই নামাজে কোনো সওয়াব নাই। এখন আমরা দেশের তারা নবীরে নামাইতে নামাইতে কয় সাংবাদিক। নাউজুবিল্লাহ কয়। আরে সাংবাদিক টাকা খাইয়া বানায়া পত্রিকার মধ্যে লেখালেখি করে, কিন্তু আমার নবীর জবানে কোরআন এসেছে, কোরআন রে বানায়া কথা বলা যাবে নি। নবীর জবানে হাদিস আসছে, হাদিস কি বানায়া কওয়া যাবে নি। তো আপনারা বুঝা নেন, যারা নবীর সাংবাদিকের দরজায় নিতে পারে। আবার কয়েকদিন আগে একজনে ফতুয়া দিছে, নবীরে নাকি শয়তানের ধোঁকা দিস। আর জোরে কর না কা নাউজুবিল্লাহ। ওরে নবীর সুরত মিস্টার ইবলিশ ধরতে পারে না, অন্য কারো শুরু ধরতে কষ্ট হয় না। আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর নামাজের ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন, ইবাদতের ওয়াজ করেন, আমলের ওয়াজ করেন। অবশ্যই অবশ্যই আমল লাগবে, ইবাদত লাগবে। লেকিন লাখো মুমিন হও মগর ঈমান নেই তো কামেল নেই।
ইমানের কথা জালালিরা বারবার বলি কেন? মাছ ধরলেন, ডুলা ছিলেন, ডুলা ডুলার যদি তলা না থাকে মাছ রাখা যাবে নি। তো ইমানটা তো হলো মূল। ইমান ছাড়া নামাজের দাম নাই, মা বাপের খেদমতের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই। জালালি কেন নবী নবী করি বাজানো? নবীর ইজ্জত আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের ইজ্জত সবার ঊর্ধ্বে। এই নবীর ইজ্জতের দলিল দেওয়ার জন্য আল্লাহ নিজে নবীর সশরীরে মেহরাজে নিয়েছে। মেহরাজে নেওয়ার পরে আল্লাহ নিজে কইছে বন্ধু নিচে তাকায়েন না। ও মালিক কেন তাকাইতাম না? আপনার পায়ে যে জুতা আছে এই জুতার দুলি আমার আরশের মধ্যে লাগাইয়া আরশে দন্য বানাইয়া দাও। এখন আরশটা কোথায়? এটা মনে কচুয়া বাজারে না, সাতপুরে, কালিয়াপুরে, শাহপুরে, ভান্ডার শরীফে, কোথায়? এবার নেন আমার থেকে দলিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। নবীরে নিবেন, সিদ্ধান্তটা কার? আমি জালালিল না। জিবরাইলে পাঠাইতে দেরি আমার নবী কই যাইতাম না। এটা তো কসুয়া না। জিবরাইল আল নবীকে আমি জানি কোথায়, আল্লাহর দিদারে যাইতাম না। ওগো নবী কি কইলেন? আল্লাহ নিজে আমার পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। আপনি নবী কোন যাইতেন না? বুঝলাম না, কারণ কি? কই তোমার আল্লাহ জানে, সব দেখে, সব বুঝে, জিগাও কেন যাইতাম না? কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহু আকবার কন্যা। আমার নবীর প্রেমে আল্লাহ কয় বন্ধু আমি জানি তুমি কেন আসতা না। কয় তুমি জানলে আবার জিবরাইলে কেন জিগাইলা? কয় তবু তোমার মুখে শুনতে আমার ভালো লাগে। বন্ধু কেন আসতেন না? আমার নবী চোখের পানি ফালাইয়া কয় মাওলা যতক্ষণ আমার উম্মতের ডিসিশনটা আমার হাতে না দিবা আমি তোমার দিদারে যাইতাম না। আমার যদি ডক্টর ইউনূস সাহেব সকাল আজকে খবর ফাটা যে কাল সকালে জালালি তোমার লগে নাস্তা করবো, আমার মনে খুশির ঠেলা আমি রাত্রি স্ট্রোক করে মরে যাই। কথা কয় না? ডক্টর ইউনূস যদি খবর দেয় ফিএস দিয়ে যে জালালি সাহেব কই আমার লগে নাস্তা করতো, আমার মনে আনন্দতে ঘুমের মধ্যে মুরগাও যাইতাম পারি। আল্লাহ ফাটাইছে কারে? জিবরাইল নবীর কাছে নেওয়ার জন্য। নবী কই যাইতাম না, বরট করে দিলেন। বরকট যাব না কেন? আসেন বলেন কি চান আপনি আমার কাছে? আল্লাহকে ধরছে আমার নবী জাগা মতন, যদি নিতে হয় উম্মতের ফয়সালা আমার কাছে দাও। আর এই উম্মতের নবীর কিয়ামে দাঁড়াইতে ফয়সালা দেয় বেদাত। তোর মতন ল্যাংরা উম্মতের দরকার নাই। কথা কন না কেন? তুই আমার নবীরে নামাইতে নামাইতে সাংবাদিক নিয়ে আসছ, মুখে কথা একটা করস আর একটা লাভ দে। আমাদেরকে মাজার ফুজারে নিজে যাই মন্দির ফাহারা দেশ। তোর কি লজ্জা থাকা দরকার? আবার ফতুয়া দেয় পূজা করা আর রোজা রাখা এক সমান। কথাটা যদি না পান আমার জিব্বাটা আমি কাটালাম। কিন্তু একটা লোক তাদের বিপক্ষে কথা বলেন না। কি পাইছেন আপনি? ভয় পাইতে হইবে কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। 5 বছর 10 বছর ক্ষমতা থাকবা, এরপরে শেষ। নমরুদ 1000 বছর নমরুদ হায়াত পাইছে, 400 বছর পর্যন্ত আল্লাহ জুতা দিয়ে ফিটাইছে। ল্যাংরা মশা দিয়ে তারে শুধু ল্যাংরাটা ফাটাইছে। তোর লোক যুদ্ধ করতে আমি বালাটা ফাটাইতাম না, ল্যাংরাটা ফাটাও। তো ওই মালিকরে ভয় না ভাই, আমরা হেগো ক্ষমতা ভয় পাই, আমরা মুর মধ্যে ছাফা দিয়ে ধরে রাখছেন জান জাগা মতন। আবার কোন নবীর সুপারিশ আমার জুটাইয়া দিও। এত সস্তা ন। উমর বাপের কেল্লা ফালাইয়া খাত্তাব লকাব পেয়েছে নবীর প্রেমে। সম্পত্তির জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না। কথা বলেন না কেন? আমার নবীর প্রেমে বাপের কেল্লা ফালাইছে। গতকালকে একজন কয় সূর্য বলে তার কথা দাঁড়িয়ে থাকবে, অথচ নবী দলিল নিজে দিয়েছেন বুখারীতে। আমার নবীজি বলে কি জানেন? আসরের সূর্যটা মাগরিবে চলে গেছে। হযরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, আল্লাহু আকবার কোন, যিনাকে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। চোখের ফানি আলী ফালাচ্ছে। আমার নবী ট্রাই করে, পরীক্ষা করে, দেখে আলী কি করে। সুবহানাল্লাহ কোন। হযরতে আলী চোখের পানি পালায় কিন্তু নবীকে ডাক দেয় না, জাগায় না। কেন? নবী ঘুমায় নাই, নবীর অন্তর জাগৃত।
চক্ষু বন্ধ, আমার নবী সব দেখে সব জানে। এটা আমার কথা না, গায়ের জোরে ফতুয়া জালালে দেই না। এবার আমার নবী তাকায় কয়, আলী রে তোর চোখে কেন পানি দেখা যায়? আলী কয়, নবী গো, জীবনে আসর আমার কাজায় হইছে না, আজকে আসর তো দূরের কথা, মাগরিবও পাইতাম না। আমার নবী ডাক দিয়া, আলী রে তুমি কেন আমারে ডাক দিলা না? আলী কয়, কেমনে ডাকতাম নবী গো, নামাজ ছাড়লে হইম গুনাহগার, তোমার সাথে বিয়াদবি করলে হইম বেঈমান, ইমানদার সারা জান্নাত পাওয়া যাবে না, তোমার সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করে না। আর আমরা দেশের মুলম্বি হগল শুধু নবীর নিয়ে বিয়াদবি, ইজ্জতের চাদর নিয়ে টানাটানি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে নালত ফরকাল নালত। এই জন্যে মিলাদ না মানিন না ফাটিডি, কয়দিন পরে ধরা খায় বলৎকার। কথা কন না কা? এদের জায়গায় জায়গায় লাঞ্ছিত বেজ্জিতি, এদের মুখের টাস্ক নাই, সকালে কয় একটা, বিয়েলে কয় আর একটা। আলী কয়, নবী গো জীবন দিব আপনার সাথে বিয়াদবি করব না। আল্লাহ হয়তো আমারে গুনাহগার বানাইতে পারে, আমারে হয়তো গুনাহগার বানাইয়া জাহান্নাম দিতে পারে, কিন্তু জাহান্নাম থেকে তরানাওয়ালা তুমি নবী, কারণ তোমার সুপারিশ ছাড়া জাহান্নাম থেকে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা ফতোয়া দেন, ওই নবী কয়, আলী রে বুঝেছি তুই পরীক্ষা পাস। ওরে হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের খবর পাঠান, নবীর প্রেমে জান করো কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে সবাই বলেন, যার খাতিরে মাওলা দনে, যার খাতিরে মাওলা দনে সাজাইছে বিশ্ববাগান, নবীর প্রেমে জান করো কুরবান। সবাই আমাকে সহযোগিতা করেন, নাহলে ওয়াজ কারে কয় আজকে বুঝিয়ে দিয়ে যাইতাম। শুধু সময়ের অভাব, সময় কারোর জন্য বসে থাকে না। আপনি প্রেসিডেন্ট হবেন, আমি জালালি হব, আমি যদি কোনো টাইম বসে থাক নট। আমার নবীকে সূর্য মাগরিবে গেছ, আগের জায়গায় ফিরে আসো, পকেটে থাক সুবহানাল্লাহ। নবী আঙ্গুল দিয়ে ইশারা দিছে, সূর্য আসরের জায়গা চলে আসছে, হযরত আলী নামাজ পড়ছে। আল্লাহু আকবার। এই নবীরা আমনে কোন কি? নবী বলে, সাংবাদিক তোরে ফাইলে আমি জুতা দি ফিটটা লুঙ্গি উল্টে চাইতাম, তোর এটা কাটছেনি। কত বড় জাহেল আমার নবীকে সাংবাদিকের কথা রাখবে। আপনারা কি মাইন্ড করতেছেন? আমি এত বড় কথা বলাতে রাগ করছেন? রাগ করলে আমার কিছু আসে যায় না, কারণ আপনারা কেউ আমার কবরে যাবেন না, কেউ আমার কবর আসবে না, আমার নবী আমার কবর আসবে। মান হাজার রাসূল, আমার নবী সয় শরীরে কবরে থাকবে, এটা ইমানদারের আকীদা। আপনারা মানেন না মানেন এটা আপনাদের বিষয়, কারণ আমার কবরে একটা লোক আসবেন না। কথা কন না কা? এই জন্য আমরা অনেক সব বলি, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। বলেন ওই নবীজির মোহাব্বতে চলো মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আলী নামাজ ছেড়ে দিল, আমার নবীর ইশারা আলী নামাজ পড়লো। ওই নবীর ইজ্জত তুমি নিয়ে আসছো কোন জায়গায়? তোমরা নাম দাও তৌহিদ জনতা, মসজিদে আগুন দেয়, মসজিদ ভাঙছে, ভাঙছে কি ভাঙছে না? বুঝা নেন ওদের কাছে আল্লাহর ঘর নিরাপদ নাই, মানুষের জীবনও নিরাপদ নাই, ইসলাম কেমনে নিরাপদ থাকবে? বাজান রে, নবীরে জিবরাইল নিয়ে গেলেন বুরাকের মাধ্যমে কোথায়? বাইতুল মুকাদ্দাস। ওখানে যাওয়ার পরে আদম থেকে ইশারাউল্লাহ পর্যন্ত সিরিয়ালে নবীর সামনে মোলাকাত করে আর নাম প্রকাশ করে।
নবী আমি আদম, সমস্ত আদম সাফিউল্লাহর ফিতা। আপনি তো হায়াতুন নবী, আমার আগে যিনি নেসার আহমদ চাঁদপুরি সাহেব আলোচনা করছে, উনি বলছে আমার নবীর সমস্ত নবীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বুঝা নেন আমার নবীর পাওয়ারটা কেমন। অন্য নবীরা আমার নবীর উপরে কালিমা পড়ে, আর তুই কালিমা পইরা একসাথে কালিমা তোর সহ্য হয় না। কথা কন না কা? লা ইলাহার পাশাপাশি ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর ভালো লাগে না, বুঝা গেল তুই আমার নবীর উম্মত না, তুই হলি শয়তানের উম্মত। কথা কন না কে রে? ওই নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে জিব্রাইল কে আল্লাহর সিদ্ধান্ত, এখানে 2 রাকাত নামাজ পড়ানো লাগবে। এখন তুমি যে নবীর নিরক্ষর কইলা, নবী কিভাবে সেজদা দিবে? এতগুলা মানে কি কয় যে পয়গাম্বর, নবীর পিছে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলবে, জিব্রাইলও একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলবে। নবী হলো ইমাম, নবী হলেন কি কয় ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম। ওই রাত্রে নবীর লকআপ পড়েছে ওই বাইতুল মুকাদ্দাসে, আমার নবী ইমামতি করবেন। এই ইমামতির পিছনে কারা কারা? কোনো রাষ্ট্রপতি থাকবে, কোনো প্রেসিডেন্ট থাকবে, কোনো জাতীয় সংঘের প্রেসিডেন্ট নট, এখানে সমস্ত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পয়গাম্বররা এখানে নামাজ হবে, নবী ইমামতি করবে। আর ইমামতির মুয়াজ্জিন হচ্ছে স্বয়ং জিব্রাইল, সমস্ত ফেরেশতাদের লিডার। এই নবীর আমনে কোন সাংবাদিক, এবার রসুল আমাকে কি বলে শোনেন, বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু জগতে ভ্রমণ করবেন। চলে গেলেন প্রথম আসমান 500 বছর রাস্তা, দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, তৃতীয় আসমান 500 বছর রাস্তা, চতুর্থ আসমান 500 বছর রাস্তা। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, ওখানে যাওয়ার পরে ডাইনে জান্নাত বামে জাহান্নাম। আমার নবীজিকে জিব্রাইল বলে, নবী গো আমি আর 1 কদম চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবো না। কেন? ওইখানে 70,000 নূরের পর্দা। আপনি না জানেন মুসা কালিমুল্লাহ প্রথম পর্দার তাজাল্লিতে মানে পুরা ৭৪ পাহাড় জ্বলে সুরমা হয়ে গিয়েছে। এই প্রথম পর্দার পাওয়ারে যে আমি যাব, আমার মানে 600 নূরের পাকার পাওয়ার এখানে নাই। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল কয় নবী গো সামনে আমি অগ্রসর হতে পারবো না। কেন? কারণ কি? কয় কারণ হইল এগুলার পাওয়ার আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি, আমার শরীরের ডানাগুলার পাওয়ার এত নাই। এখন কথাটার দিকে কেন গেলাম? এবার 70,000 নূরের পর্দা দেখেন, সিদরাতুল মুনতাহা থেকে প্রথম পর্দা আলমে রহমত, ওখান থেকে 500 বছর আলমে বরকত, ওখান থেকে 500 বছর রাস্তা আলমে জাবাই, ওখান থেকে 500 বছর রাস্তা আলমে তাবাই, ওখান থেকে 500 বছর রাস্তা আলমে কলকলা, ওখান থেকে 500 বছর রাস্তা আলমে নুন, ওখান থেকে 500 বছর রাস্তা আলমে তহা, ওখান থেকে 500 রাস্তা আলমে সা, ওখান থেকে 500 রাস্তা আলমে ইয়া, ওখান থেকে 500 রাস্তা আলমে লাম, ওখান থেকে 500 রাস্তা আলমে মালাকি, ওখান থেকে 500 বছর রাস্তা যাইতে যাইতে লামোকাম, লামোকাম থেকে 500 বছর রাস্তা আরশ মহল্লায়, যেখানে ডাইন বাম উপর নিচ কিছুই নাই কিছুই নাই। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। ওখানে চলে গেলেন আমার নবী রপ্রবের মাধ্যমে। যাওয়ার পরে ওখানে কদম রাখবেন। আল্লাহর কসম, এটা আমি বানাইয়া কই না, রূহ জগতে আল্লাহ ডাক দিয়ে কয় গাউসে বাগ, আমি তোরে অলিদের সমস্ত অলিদের নেতা বানামো, লিডার বানাইমো। আমার বন্ধুর কদমটা তোর কান্দে নে। রুহানি হাওলাতে দেখেন আলমে আরওয়া হয়েছে সমস্ত রুহ জগতের বাড়ি। কথা কয় না? ওইখান থেকে ফাওয়ার আল্লাহ হুকুম পায়া গাউসুস সাকালেন রুহ জগতে আমার নবীর কদমটা তার কান্দে রাখাতে। আল্লাহর কসম, আল্লাহ এমন ফাওয়ার দিছে ওই গাউসু বাকের কদম সমস্ত অলির কান্দে ফুরা গেছে। কার কারণে? নবীর কারণে। ওরে কার কারণে সৃষ্টি হইলা, তারে কেন ছিল্লা না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? কি খারাপ লাগতেছে? কারণ সময় কম তো, ডাইরেক্ট আলোচনা ঢুকতে গেল লাগে। আমি এই জন্য খুতবা নিছি না, খুতবা না নিয়ে আমি ডাইরেক্ট আলোচনায় গিয়েছি। আপনারা মাইন্ড করবেন না, আমার আলোচনা কিন্তু এখানে শেষ হয়ে যাবে, বেশি দেরি করব না, কারণ আমার আর একটা প্রোগ্রাম আছে। আমি তো কালকে সিলেট মাহফিল করে ডাইরেক্ট এখানে আসছি। বিশেষ করে শুধু সিলেট না, আগামীকালকে আমার হবিগঞ্জ মাহফিল।
শুধু এই মাহফিলটার সাথে আমি আমাদের এই অঞ্চলে মাহফিল আমি খুব কম করি। আমার ভাই মোবারক জালালি, সৌরভ জালালি ওনারা বেশি করে। আমার মাহফিল থাকে সিলেটে বাবা। আমি ওখানে মাদ্রাসাও করেছি, ওখানে আমার খানকা শরীফ আছে, ওখানে ফলাফাইন মাদ্রাসা ছাত্র হচ্ছে, পড়ালেখা করতেছে, কোরআনের ফাঁকি হচ্ছে। ওইটা বড় কথা না, আমার পরিচয়কে আমি দিব না। মেয়ে তো জালালি না, মেয়ে জালালির সাওয়াল হে ছিল। জালালি আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা, যিনি মোল্লা কাজিমউদ্দিনের নাতি। আল্লাহু আকবার কোন। মেয়ের ঘরের নাতিকে এত আদর করতে, এত ভালোবাসতে, এই প্রশংসা আমি করা লাগবে না, আপনারা আমার চেয়েও ভালো জানেন। কথা বলে ঠিক কি না? এবার ছেড়ে দিলাম। ওইখানে নবী যাওয়ার পরে আল্লাহ নিজে ডাক দেয় কুদরতিভাবে, বন্ধু আপনি নিচে কেন তাকান? আপনার দুলির এত মর্যাদা, এত দাম, আমি বুঝাইলাম আপনার দুলি আরশের গায়ে লাগাইয়া দেন। এবার আরশের নিচে হচ্ছে কি? লামকাম, লামকামের নিচে হচ্ছে